নমস্কার, জ্ঞান সংগমে সবাইকে স্বাগত। আজকের নলেজ পয়েন্টে নিজেকে একটু বোঝার বিষয় আছে। এখানে গুরুজি বলছেন যে হু আর ইউ, তুমি কোনজন। হ্যাঁ, তো তিনটি শক্তির কথা এখানে বলা হয়েছে। একটি হচ্ছে ব্রহ্মা শক্তি, বিষ্ণু শক্তি, দ্বিতীয় হচ্ছে বিষ্ণু শক্তি, আর তৃতীয় হচ্ছে শিব শক্তি। তো ব্রহ্মা শক্তিতে বলছেন যে এখানে যে কোনো একটির প্রভাব খুব প্রকটভাবে ফিল করা যায় নিজের মধ্যে। তো ব্রহ্মা শক্তিতে বলা হচ্ছে যে নতুন কিছু তৈরি করতে সাহায্য করে। বিষ্ণু শক্তি মেনটেন করতে সাহায্য করে, আর শিব শক্তি পুরনোকে ডিস্ট্রয় করে নতুনকে জন্ম দেয় আর ট্রান্সফরমেশন নিয়ে আসে। এটা হচ্ছে শিব শক্তি। এবার গুরুজি বলছেন যে তো আমাদের মধ্যে কারো কারোর ব্রহ্মা শক্তি রয়েছে এবং ভালো কিছু সৃষ্টি করতে পারে, কিন্তু মেনটেন করতে পারে না। আমাদের মধ্যেই কেউ কেউ যারা ব্রহ্মা শক্তি প্রবল, তারা কি করতে পারে, ভালো কিছু সৃষ্টি করতে পারে কিন্তু মেনটেন করতে পারে না। যেমন অনেকেই উদাহরণ হিসেবে বলা হচ্ছে খুব তাড়াতাড়ি বন্ধু করে নেয়, হ্যাঁ, কিন্তু বন্ধুত্ব বেশি দিন টিকিয়ে রাখতে পারে না। এইটা হচ্ছে কিন্তু ব্রহ্মা শক্তি, যে আমি খুব তাড়াতাড়ি কোনো একটা কিছু ক্রিয়েট করে নিলাম কিন্তু সেটা মেনটেন করতে পারছি না। এটা হচ্ছে ব্রহ্মা শক্তি। বিষ্ণু শক্তি কি? বিষ্ণু শক্তি হচ্ছে ক্রিয়েট করতে পারছি না কিন্তু মেনটেন করতে পারছি। উদাহরণ হিসেবে কি বলছেন গুরুজি, যে হয়তো খুব তাড়াতাড়ি বন্ধুত্ব করতে পারছে না, কিন্তু বন্ধুত্ব যখন হয়ে যাচ্ছে তখন লং লাস্টিং বন্ধুত্ব হচ্ছে, অনেক দিন সেই বন্ধুত্ব টিকিয়ে রাখতে পারছে। তাহলে এইটা হচ্ছে বিষ্ণু শক্তি, মেনটেন করতে পারার ক্ষমতা প্রবল। হ্যাঁ, আর কারোর মধ্যে হচ্ছে শিব শক্তি। শিব শক্তি কি? নতুন করে জীবন দান করতে পারে এবং ট্রান্সফরমেশন নিয়ে আসতে পারে। এটা হচ্ছে শিব শক্তি। তো শিব শক্তিতে কি হয়, অনেক সময় হোল সেট আপ ডিস্ট্রয় করে দেওয়া যায় এবং নতুন করে কিছু তৈরি করা যায়। এটা হচ্ছে শিব শক্তি। এবার গুরুজি বলছেন গুরু শক্তি। গুরু শক্তি কি না, এই তিনটে শক্তি ব্লজমড হয় গুরু শক্তিতে। হ্যাঁ, সেই জন্যে তুমি আইডেন্টিফাই করো যে কোন শক্তিটি তোমার মধ্যে বেশি আছে এবং গুরু শক্তির জন্য আকাঙ্ক্ষা করো। তোমার মধ্যে ব্রহ্মা শক্তি বেশি, বিষ্ণু শক্তি বেশি, না শিব শক্তি বেশি, এইটা তুমি আইডেন্টিফাই করো। করে তারপরে তুমি এই তিনটি শক্তি ব্লসমড হয়ে যায় যে শক্তিতে, সেটা হচ্ছে গুরু শক্তি। সেই জন্যে তুমি গুরু শক্তি আকাঙ্ক্ষা করো। এই ছিল আজকের নলেজ পয়েন্ট। খুবই ছোট কিন্তু খুব সুন্দর। আমাদের সত্যি সত্যি অনেকেই আমরা আছি যার মধ্যে ব্রহ্মা শক্তি প্রবল, সে খুব তাড়াতাড়ি, উদাহরণ হিসেবে সে খুব তাড়াতাড়ি বন্ধু করে নেয়। অনেকের মধ্যে কিন্তু বন্ধুত্ব টিকিয়ে রাখতে পারে না, কিন্তু বন্ধু করে নেয় খুব তাড়াতাড়ি, ক্রিয়েট করতে পারে, যে কোনো জিনিস ক্রিয়েট করতে পারে। বিষ্ণু শক্তি হচ্ছে যে ক্রিয়েট করতে পারছে না কিন্তু মেনটেন করতে পারছে। হয়তো তাড়াতাড়ি বন্ধু করতে পারছে না মানুষজনের সাথে, কিন্তু বন্ধুত্ব একবার হয়ে গেলে সেটা খুব সুন্দরভাবে অনেক দিন ধরে সেই বন্ধুত্ব টিকিয়ে রাখতে পারে। হ্যাঁ, বা যে কোনো জিনিস মেনটেন করতে পারে খুব ভালো। এটা হচ্ছে বিষ্ণু শক্তি। আর শিব শক্তি কি? যারা নতুন জীবন দান করতে পারে এবং ট্রান্সফরমেশন নিয়ে আসতে পারে, সেটাই হচ্ছে শিব শক্তি। শিব শক্তি কিন্তু হোল সেট আপকে ডিস্ট্রয় করে দিতে পারে,
কিন্তু তারপরেও আবার নতুনভাবে সৃষ্টি করতে পারে। হ্যাঁ, সেটাই হচ্ছে শিব শক্তি। আর গুরু শক্তি কি না, এই 3 শক্তি যখন ব্লজমড হয় তখন সেটা হচ্ছে গুরু শক্তি। সেই জন্যে বলা হচ্ছে যে গুরু শক্তিকে আকাঙ্ক্ষা করো। খুবই ভালো আজকের নলেজ পয়েন্ট, এত সুন্দর, এত মিষ্টি, ছোট্ট এবং এত সুন্দর, এবং সত্যি সত্যি আমাদের মধ্যে এই জিনিসগুলো তো রয়েছে। আমরা একটু নিজেদের মধ্যে ভাবলে তো ভালো লাগবে যে আমি কোনটা পারি, ক্রিয়েট করতে পারি না মেনটেন ভালো করতে পারি, নাকি আমি নতুন কিছু সৃষ্টি করে বা হোল সেট আপকে ডিস্ট্রয় করে দিয়ে নতুন কিছু সৃষ্টি করতে পারি, নাকি আমি এই সব কিছুর ওপরে গিয়ে গুরু শক্তির মতো গুরু শক্তিকে ইনভোক করে নিজের মধ্যে সেই গুরু শক্তি দিয়ে এই 3টি শক্তিকেই আমি ব্লসম করতে পারি। কোন জায়গায় আমি রয়েছি, নিজে কোন জায়গায় থাকছি। হ্যাঁ, এটা কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগলো আজকের নলেজ পয়েন্ট। আমার আশা করছি আমি যে সবার খুব ভালো লাগবে। আবারও বলবো যে কমেন্ট বক্স আমি রাখিনি, ডেসক্রিপশন বক্সে যে ফোন নাম্বার রয়েছে তাতে হোয়াটসঅ্যাপ করে নিশ্চয়ই কমেন্ট করবেন। আর প্রাণায়াম সুদর্শন ক্রিয়া কোর্স সম্বন্ধে জানার থাকলে অবশ্যই সেখানে মেসেজ করবেন, আমি জানিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। নমস্কার।